আমরা হজের থেকে আজকে আলোচনা করব। জেহাদকে ইউটিউব থেকে বাদ দেওয়া হয়েছে। ইউটিউবে যারা ব্যবসা করে, ইউটিউবের ব্যবসায়ীরা জেহাদ শব্দ দেখলেই ওর মনিটাইজেশন কেটে দেয়। আমি থুতু মারি তোদের মনিটাইজেশনের উপর। জেহাদ নাই তোর ইমান নাই, জেহাদ নাই তুই মুসলমান না, জেহাদ নাই ইসলাম থাকবে না। ঠিক না বেটি? রাসূলকে জিজ্ঞেস করা হলো জেহাদ কয়দিন থাকবে? আল্লাহর রাসূল বলেন আল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আপনি কয়টা জিনিস পেলেন? তিনি বললেন আমি 5টা জিনিস পেয়েছি, উম্মতকেও 5টা দিয়েছি। আনা আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না। এই হাদিসের উপর একটা কিতাব লিখেছেন আল্লামা মওদুদী রাহমাহুল্লাহ। কিতাবটার নাম হলো সত্যের একটা হাদিস। আনা আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না ওয়াল জামাআ ওয়াস সামঈ ওয়াত তাআ ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ ওয়াল হিজরা ওয়া মান খারাজা মিনাল জামাআতি কিদরা শিবরিন খালা রুকবাতাল ইসলাম আন উরুকি ওয়া মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ওয়া হুয়া মিন জুশা জাহান্নাম। ক্বালা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সাল্লা ওয়া সাম ক্বাল ওয়া ইন সাল্লা ওয়া সাম ওয়া জামা আন্নাহু মুসলিম। আল্লাহ আমাদেরকে কবুল করে। 5টা জিনিস নবী মেনেছেন, আমরাও মানবো। রাজি আছেন তো? প্রথম জিনিস হলো ইসলামী দল ছাড়া বাঁচার কোনো উপায়। ইসলাম আছে যেখানে আমরা আছি। আল্লাহ বলছেন সূরা আল ইমরান 85, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া কোন দল গ্রহণ করে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা জিনিস আল্লাহ দিলেন। কয়টা? ওয়াল আসর। পড়েন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। প্রথম হলো ঈমান। প্রথম কি? এটার ব্যাখ্যা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আদ-দুনিয়া মালউনাহ মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। আল্লাহর হাবিব বললেন দুনিয়ার উপরে লানত, দুনিয়ার উপরে যা কিছু আছে সব কিছুর উপর লানত। 4টা জিনিস ছাড়া। কয়টা? প্রথম হলো আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহর জিকির কাকে বলে বলেন? সর্বশ্রেষ্ঠ জিকির কি? চিৎকার করে বলেন। হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ জিকির কি? এটা কি সর্বশ্রেষ্ঠ জিকির? কি? আরো জোরে বলেন। হাদিসটা অনেকে আমরা ভুল ভাবে ব্যাখ্যা করি। বাদাল কোরআনে আফদালুজ জিকির লা ইলাহা। বাদাল কোরআন, কোরআনের পরে। কোরআনের চেয়ে বড় জিকির আর কিছুই। আমরা বললাম আল্লাহ কতদিন হেফাজত করবেন? আল্লাহ বলছেন ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? যারা কোরআন হেফাজত করবে তাদেরকে হেফাজত করে দিবেন কে? রাখবে না একজনও। পুলিশের আইজি, দেশের যথেষ্ট সবচেয়ে বড় চোরের একজন। কি নাম? কে নাম? সে বলছে গর্তের ভিতর থেকে জামাত শিবিরে বের করে নিয়ে আসবে। কোত্থেকে? গর্তের ভিতর থেকে। হ্যাঁ, কে বলছিল? যার নজির নাই, এমন সুরের চোর, নজির বিহীন চোর। এখন কোথায় তুই? কোথায় তুই? আমরা আছি দেশে, ঠিক না ঠিক? কারণ যারা সেজদা দেয় যারাই থাকে, সেজদাবিহীনরা থাকতে পারে না। জমিনে যার সেজদা যত বেশি তার অধিকার তত। আমরা সেজদা দিব কাকে? আল্লাহকে। জিকির করব কার? লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। একটা পাখা নাই আপনাদের, এত বড় আয়োজন। কি হট স্যাডনেস ম্যান। কি করতেছেন আপনারা বসে? হ্যাঁ,
ভালো করে ছেড়ে দেন। ফ্যানটা থাক, ভাইদের কষ্ট হচ্ছে। এই তুমি বাতাস কিনো না, তুমি নিজে খাও বাতাস। এই তো হয়েছে, এই তো হয়েছে, এখন বাতাস আসতেছে। তুমি সরে যাও মিয়া, জ্যাকেট গায়ে দিয়া বয়ে রয়েছে ফ্যান। হ্যাঁ, গরম লাগছে বেশি, মানুষের শরীর তো গরম বেশি। বাংলাদেশে মানুষ বেশি, জন্য গরমও, আল্লাহর রহমতও বেশি। এই রহমত কেউ বাধা দিতে পারবে না। আল্লাহ কবুল করুক। সূরা হজ, আমরা হজ করব। যাদের টাকা পয়সা আছে তারা কি করবে? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার যাওয়ার সক্ষমতা আছে সে হজ করবে। রাসূল বলছেন, টাকা পয়সা সামর্থ্য থাকার পরেও যে হজ করলো না, সেই ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মরবে, মুসলমান হয়ে মরতে পারবে না। বাংলাদেশের একটা বড় পীর, ও হজ করে নেই, অনেক পয়সার মালিক, বাঁদরটা হজ করে নেই। তাকে জিজ্ঞেস করছে ডাক্তার শফিক, আপনি হজে গেলেন না কেন? সে বলছে, আমার পীর আমাকে নিষেধ করেছে হজে যাওয়ার জন্য। ডাক্তার শফিক বললেন, আল্লাহ বলেছেন হজ করার জন্য, আপনার পীর কে? তিনি বলছেন, ওটা আপনার বুঝ, আমি আমার পীরের বুঝে চলবো। আমরা আল্লাহর বুঝে চলবো, ঠিক না বা ঠিক? আমাদের হুকুমদাতাকে আর অনুসরণীয় মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম। জাতির পিতা, জাতির পিতা অমুক ছিল, অমুক ছিল, অমুক ছিল, জাতির পিতা। পোলাপান যে কি জিনিস বানাইতে পারে। প্রাইমারির পোলাপান আমাকে রাস্তায় আটকেছে গাড়ি, কয় তুমি কে? আমি কইলাম আমি তোর বাপ। আমি কইলাম তোমরা কে? কয় আমরা রাজাকার। এতটুকু এতটুকু পোলাপান কয় আমরা রাজাকার, তুমি কে? আমি বলছি আমিও রাজাকার। কি সুন্দর একটা শব্দ, রেদা কার? সন্তুষ্ট চিত্তে যারা কাজ করে তাদের নাম কি? রেদা কার? সন্তুষ্ট চিত্তে যারা স্বাচ্ছন্দ্যে কাজ দেয় তাদের নাম কি? রাজাকার। আমরা সবাই কোনো না কোনো সময় স্বচ্ছন্দে সন্তুষ্ট চিত্তে আমরা সেবা দেই, কোনো পয়সা চাই না, ঠিক তবে ঠিক। একটা বৃদ্ধ মানুষ রাস্তায় পড়ে গেছে, আমরা তাকে উঠিয়ে দেই। এই সন্তুষ্ট চিত্তে কাজ যারা করে তাদের নাম কি? রাজাকার। তবে এটাকে গালি বানানো ঠিক হয়নি, এটা কোনো গালি নয়, এটা হলো আমাদের জন্য স্বেচ্ছায় কাজ করার একটা মাধ্যম, ঠিক তবে ঠিক। আল্লাহ বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদের হক আদায় করে জিহাদ করো। জিহাদ হলো 4 প্রকার। কয় প্রকার? নফসের সাথে জিহাদ। নফস বলছে রাত্রে ফেসবুক দেখ, ফেসবুক দেখ, ফেসবুক নিয়ে শো। কিন্তু আল্লাহ বলছেন ফেসবুকে বাজে জিনিস দেখো না। কথা বলেন না কেন? এখন 90% ছেলেরা কখন ফেসবুক দেখে? কখন? কি নিয়ে শুবেন আপনারা? আজকে হাজার হাজার ছেলের চোখ নাই, হাত নাই, ডিবান নাই, হাতের টেম্পার নাই। হসপিটালগুলোতে গেলে দেখা যায় সব 25 বছরের বুড়া, 18 বছরের বুড়া, 22 বছরের বুড়া, ঠিক না ঠিক? সব নষ্ট হয়ে যাচ্ছে। জিহাদ 4 প্রকার। প্রথম নফসের বিরুদ্ধে জিহাদ, তারপরে সমাজের বিরুদ্ধে জিহাদ। সমাজ চায় মানুষকে নষ্ট করে দিতে, রাসূলের জীবনী সরিয়ে সেখানে রামের জীবনে ঢুকিয়ে দেয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী সরিয়ে সেখানে লক্ষণের জীবনে ঢুকিয়ে দেয়া হয়েছে। আমরা জিহাদ করেছি ওগুলোকে পরিবর্তন করার জন্য, ঠিক না ঠিক? চূড়ান্ত জিহাদ জালেমের বিরুদ্ধে, ইসলাম প্রতিষ্ঠার জিহাদ করতে রাজি আছেন না নাই? আল্লাহ সবাইকে কবুল করেন। চতুর্থ জিহাদ হলো মালের বিরুদ্ধে, মাল দিয়ে জিহাদ। কি দিয়ে? মাল দিয়ে। এই কথাগুলো কোরআনে আল্লাহ বলছেন এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম
তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কার কথা? বিশ্বাস হয় তো? বিশ্বাস হয় তো? কাদের কাদের হয় না একটু হাত তুলে দেখা। আপনারা খুব ভালো গো, আপনাদের মনোযোগ ঠিক আছে। এবার হাত তুলে দেখান কাদের কাদের বিশ্বাস হয়। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। এই আল্লাহর ওলি যদি একসাথে আন্দোলন করে বাংলাদেশ ইসলামকে উঠে যেতে পারবে না। একটা জেলা না একটা দেশের জন্য এই জনগণ যথেষ্ট, ঠিক না বাড়ি? মাত্র 313 জন নিয়ে আন্দোলন করেছেন রাহমাতাল লিল। ওরা প্রথম মাল দিয়েছেন, তারপরে জান কবুল করেছেন কে? আল্লাহ বলছেন মক্কা ছাড়ো। মক্কা কি করো? প্রথম রাসূলকে বললেন আপনি রাতের বেলায় হিজরত করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলে রেখেছেন, ও আবু বকর, হিজরতের রাতে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন তোমাকে যেন আমার সাথে রাখি। কি বরকতময় মানুষ! আল্লাহ রাব্বুল আলামিন একজনকে সাহাবী বলে ডেকেছেন, তিনি হলেন আবু বকর। তিনি কে? ইযি ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন রাসূল তার সাহাবীকে বললেন আমাদের সাথে আছেন কে, রাসূলের চারিদিকে ঘেরা দিলেন 100 জন যুবক। কয়শ? প্রত্যেকের হাতে তলোয়ার। আমরাও তলোয়ার রাখবো, রাজি আছেন তো? সব নবীদের সুন্নত অস্ত্র রাখা। কি রাখা? অস্ত্র রাখা। কোন নবী অস্ত্র ছাড়া ছিলেন না। একটা মহিলা ভালোই বলেছে, একটা মেয়ে বলেছে, পুলিশ ভাইরা আপনারা অস্ত্র নিয়ে আমাদেরকে তাড়াবেন না, আমরা যদি অস্ত্র নেই আপনারা পালানোর জায়গা খুঁজে পাবেন না। দেখছেন না আপনারা? মেয়েরা ভালোই ভূমিকা রাখছে। আল্লাহ এই মেয়েদেরকে আপনি কবুল করেন, ওদেরকে মা আয়েশা সিদ্দিকার মতো ঈমান দান করেন, ওদের জীবনের সব অপরিপূর্ণতা আপনি তাকওয়া দিয়ে পরিপূর্ণ করবেন, ওদেরকে দ্বীনের দাওয়াত দিবেন, ওদেরকে আপনার বোনকে দিয়ে আপনি আরেক বোনকে দাওয়াত দিবেন। রাজি আছি তো? নিজে দাওয়াত দিতে যায়েন না, তাইলে তো মনের দাওয়াত দিবেন আগে। ইসলাম যে কত সুন্দর, ইসলামের থেকে সুন্দর কোন ধর্ম নাই। আমরা দাওয়াত দেব তো? দেব তো? এখন হলো শ্রেষ্ঠ সময় মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে আনেন। তিজারাতুন তুনজিকুম মিন আযাবিন তুমিনুনা বিল্লাহ। প্রত্যেকের কানে পুছিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূলের উপর ঈমান। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ওই যে বন্ডরা বলে আমরা শুধু কোরআন মানবো, তো রাসূলকে কি করবি তুই? আল্লাহ বলছেন আমার উপর ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো। তারপরে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম। মক্কায় সবাই ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, রাসূল হিজরত করে আসলেন। রাসূলের মেয়ে রুকাইয়া মক্কায়, রাসূলের মেয়ে জয়নাব রাদিয়াল্লাহু আনহা মক্কায়। দুইজনকে রেখে আসলেন। আবু জেহেলের ওই যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 ছেলের সাথে রাসূলের 2 মেয়ের বিয়ে হয়। কি নাম? জয়নাব এবং রুকাইয়া। জয়নাবকে তারা তালাক দেয়, কিন্তু রুকাইয়া থেকে যায়। রুকাইয়ার পেটে যখন বাচ্চা হয়, আবু লাহাব তারপরে তার জামাই মিলে বলল, হয় তোর বাপকে ছাড়বি, না হয় আমাকে ছাড়বি। মেয়ে বলছে দুনিয়া ছাড়তে রাজি, আব্বাকে ছাড়তে পারবো না। আব্বা হলো আমার ঈমান। আব্বা কি? ঈমান। মারলো, অজস্র মারা মারলো, সারা চেহারা থেতলে দিল রুকাইয়ার। আবু লাহাব একটা উটের পিছনে, তাকে উটের উপরে উঠিয়ে দিল, তুই চলে যা তোর বাপের বাড়িতে। উটের উপরে অসুস্থ শরীরের, পেটে বাচ্চা নিয়ে রাসূলের প্রিয়তমা কন্যা, পথিমধ্যে বাচ্চাটা খালাস হয়ে যায়। এই রক্তাক্ত শরীর নিয়ে 7-8 দিন সফর করে তিনি মদিনায় গিয়ে উঠে। রাসূল দেখে রুকাইয়ার সারা চেহারা বিভৎস,
সারা চেহারায় মারের দাগ। আজা করে নামালেন ওঠ থেকে, কি হয়েছে মা তোমার? আব্বা, আমার সন্তানটা পড়ে গেছে রাস্তায়, ওরা আমাকে মেরে উঠিয়ে দিয়েছে উটের উপর। ঠিক সেই সময় বদরের ডাক পড়েছে। রাসূল বদরের সেনাপতি, বদরের কি সেনাপতি, একদিকে মেয়ে আর একদিকে আল্লাহর দ্বীনের জিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে রুকাইয়া অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা, আল্লাহ তোমাকে সুস্থতা দান করবেন, আমি চলে যাচ্ছি জিহাদে। এসে দেখে রুকাইয়া আর দুনিয়াতে নাই। একে একে 3টা মেয়েকে কবর দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহর দ্বীনের জিহাদ এত সহজ নয়। জিহাদ করতে গিয়ে জান দিতে হয় এবং ছেলে মেয়ে ছাড়তে হয়, পুত্র বিসর্জন দিতে হয়, দুনিয়ার সব মহব্বত ছেড়ে দিতে হয়। ঠিক তবে ঠিক, আমাদের জান আমরা দেব, আগে মাল ছাড়তে হবে। যারা মাল ছাড়ে না তাদের জান আল্লাহ কবুল করে না। 313 জন মাল ছেড়ে আসলেন মক্কায়, মদিনায়। এই 313 জন গেলেন বদরের ময়দানে। রাসূল বললেন, তাআলা বিনাইলাল জান্নাহ, আমার সাথে তোমরা জান্নাতে চলো। ওটা বদরের ময়দান না, ওটা আল্লাহর জান্নাত। একজন গরিব দরিদ্র সাহাবী ওয়াজ হ্যাভিং দ্য ডাইট, তিনি খেজুর খাচ্ছিলেন। তিনি বললেন, বাহ বাহ, একটা আঞ্চলিক শব্দ, আমরাও আঞ্চলিক শব্দ ব্যবহার করি। আপনাদের এটা তো কোন থানা, কোন জেলা? চুয়াডাঙ্গা। পাশের জেলা কি? ঝিনেদা। খাইয়েছো, খাইয়েছো বলে না? কারা বলে? আপনাদের আঞ্চলিক ভাষা কি? হ্যাঁ, খেয়েছো? আপনারা শুদ্ধ বলেন, বিশুদ্ধ একদম, মাশাআল্লাহ। ও, সেই জন্যই তো আল্লামা সাইদি বলেছিলেন, বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, পরিপূর্ণতা লাভ করেছে কুষ্টিয়া মেহেরপুরে, ল্যাংলা হয়েছে ঢাকায়, লুলা হয়েছে নোয়াখালী, ইন্তেকাল করেছে চিটাগাং, দাফন হয়েছে কক্সবাজার। কি সুন্দর কথার শৈলী। ঢাকা যখন গেল এটা ল্যাংলা হয়ে গেল। স্পিকার হালায়, মাননীয় প্লিজ, আমি হালার একটা স্পিকার চাই। এটা হলো পার্লামেন্টের মেম্বার। আরেক ছাগল মন্ত্রী। প্রিয় ভাইরা, আগামী দিন ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। নেতা সাহেব বিরাট মিটিং এ, আল্লাহ আমাদের বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। কারণটা কি? কারণটা হলো জিহ্বায় আল্লাহর জিকির যাদের থাকে না, ওদের জিহ্বার কোনো কন্ট্রোল থাকে না। ওই বেকুবটা কইছে স্পিকার হালায়, আপনিও মহিলা, আপনাকেও প্রধানমন্ত্রী হালায় মহিলা, আমার ঘরের পেটিও হালায় মহিলা, আমি হালায় কোন দিকে যাব? স্পিকার বলতেছে হালা এক্সপান্স করা হোক, ও কয় আমি হালা এক্সপান্স করলে কইমুখী হালা। কি বন্ডের বন্ড! এখন তো জবানই নাই, উঙ্কা উঙ্কা, জবান শেষ। প্রশংসা করতে হবে কার? সব সময় সব কাজের আগে কার প্রশংসা? উঠতে বসতে একটা জিকির, লা ইলাহা। রাসূল বললেন, তাজাদ্দাদু ঈমানাকুম, তোমাদের ঈমান নতুন করো। সাহাবায়ে কেরাম, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমাদের ঈমান কিভাবে নতুন করব? রাসূল বলছেন, জিকির করো লা ইলাহা। তবে চিৎকার করে কাউকে ডিস্টার্ব করো না। যারা চিৎকার করে জিকির করে, বুখারীর বর্ণনা, তারা মনে করে আল্লাহ কানে শুনে না। জিকির করতে হবে গোপনে গোপনে। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদের ডাক হলো, 2টা ভাই চলে আসলো, 13 বছর আর 11 বছর। আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের 13 বছরের শিশু আছে না নাই? 11 বছরের আছে না নাই? আমি তখন ময়দানে, আমাদের বহু হুজুর আছে, একটা কথা বলে নেই, একটা কথা বলে নেই। ওই সময় হালুয়া রুটি খাইছে, এখনো খায়। তাদের কোনো মাহফিল বন্ধ। তবে আমরা তাদের বিরুদ্ধে বলি না, আমরা চাই ঐক্য। আমরা চাই কি? ঐক্য, একসাথে আয়। ওই সময় যা হালুয়া রুটি খাইছ খা, এখনো খাওয়ানো।
শুধু কোরআনের পক্ষে থাক, ইসলামের পক্ষে থাক। কিন্তু যদি ফোন কাটস, তোর ফোনও আমরা উন্মুক্ত করে দেব। মুআয আর মুআওয়াজ দুই ভাই, তরফার দুই ছেলে, বুখারীর বর্ণনা। রাসূলকে এসে ছোট ভাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয় চাচা জিহাদের ময়দানে যাবে, ওনার চেয়ে আমি দ্রুত দৌড়াতে পারি। চাচার কানে কানে বলেছে, চাচা আপনি একটু আস্তে দৌড়ে আমারে ফাস্ট করে দিয়েন। তিনি টিকে গেলেন। রাসূল বুঝলেন কোরআনের জন্য কৌশল করলে আল্লাহ খুশি হয়, দিয়েও দেয়, ঠিক না বেটি? এবার বড় ভাই এসে বলল, ভাই তুমি কেমনে টিকলা? কয় ভাই একটা পলিসি আছে, তুমি এটা করো, তুমি রাসূলকে বলো তুমি আমার সাথে দৌড় দিবা, আমি তোমাকে ফাস্ট করায়া দেব, তুমিও জিহাদে শামিল হয়ে যাবা। দুই ভাই জিহাদে টিকে গেলেন। আমরাও জিহাদ করতে চাই। আমার নবী আগে কাউকে আক্রমণ করেন নাই, আমরাও কাউকে আক্রমণ করব, কিন্তু যদি আক্রমণ করো উচিত শিক্ষা দিয়ে দেব। বদরের ময়দানে গেলেন আব্দুর রহমান ইবনে আউফ। তিনি বললেন, আই ওয়াজ লুকিং ফর শাবাব, আমি দেখছিলাম আমার আশেপাশে কারা, আমি চাচ্ছিলাম আমার আশেপাশে ভালো যোদ্ধা থাকবে। দেখি যে দুই পিচ্চি বাচ্চা, একটারও মোষ ওঠে নেই। সুবহানাল্লাহ। আর কয় ছাত্রদের আন্দোলন নিষেধ, মূর্খ, মোষ উঠে নেই। দুই ভাই গিয়ে বলছে, ইয়া আম্মি, হে চাচা, আরানা আবু জেহেল, আবু জেহেল কোনটা দেখা দেন। উনি বলছে, মা বিকাবে আবু জেহেল, তোরা পিচ্চি পোলাপান, আবু জেহেল নিয়ে কি করবি? কই শুনেছি আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে। ছোট ভাই বলছে, আমি তাকে দুনিয়া থেকে বিদায় করব। বড় ভাই বলছে, না আমি বিদায় করব। আব্দুর রহমান ইবনে আউফ তাদেরকে পরীক্ষা করলেন। পরীক্ষা করে দেখে দুই ভাই বড় মজবুত ইমানের মানুষ। তিনি বললেন, ওই যে লম্বা ঘাড়, এটার নাম আবু জেহেল। বর্ণনা আসছে, হাদিসের বর্ণনায়, দুই ভাই বিদ্যুতের মতো গিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়লো। বড় ভাইয়ের হাতে কোপ মেরেছে আবু জেহেল, হাত ঝুলছে, পায়ের তলায় হাত দিয়ে ছিঁড়ে ফেলেছে বড় ভাই। আক্রমণ করেছে আবু জেহেলের উপর। আবু জেহেল ঘোড়া থেকে পড়ে গেছে নিচে। আল্লাহ আমাদের শিশুগুলোকে ওরকম কবুল করো। কত মায়ের বুক আজকে খালি। 1600 লাশ এখন পর্যন্ত হিসাব হয়েছে, 1600। হিসাব ছাড়া আছে না নাই? কত বড় মিথ্যা কথা। কয় উপর থেকে নাকি হেলিকপ্টারে পানি ছিটেছে। আমি নিজে দেখেছি, আমি নিজে উইটনেস। আমার বাসা, আমি 12 তলার উপরে আমার বাসা। আমি নিজে দেখেছি কি হারে স্নাইপার দিয়ে মেশিন গানের গুলি চালাচ্ছে, নন স্টপ এরকম ঘুরতেছে আর এরকম গুলি চলছে। সেই গুলিতে আওয়ামী পরিবারের লোক খুন হয়েছে। শিশুকে দুধ পান করাচ্ছে মা, মা দেখে শিশু আর দুধ টানে না, তাকিয়ে দেখে শিশুর মাথা থেকে রক্ত বের হচ্ছে। মাতুয়াইলে মিছিল চলছে শনির আখড়ায়। ক্লাস 8-এর একটা ছেলে, রিকশালার একমাত্র ছেলে, শিবিরের কর্মী। যখনই আল্লাহর স্লোগান শুরু হলো, ছেলে মাকে বলছে ভাত খাবো না, ওই যে আল্লাহর ডাক এসেছে। ছেলে ভাতের প্লেট ঠেলে রেখে চলে এসেছে মিছিলে। তার কপালে গুলি করেছে পুলিশ। লুটিয়ে পড়েছে রাস্তায়। 4 তারিখ বিকেলের ঘটনা। আমাদের ছেলেরা করে করে তাকে নিচ্ছে, একটা রিক্সাও নাই, সব রকমের যানবাহন বন্ধ। এমন সময় দেখে মধ্যবয়সী একজন বাবা রিক্সা নিয়ে আসছে। ছেলেরা বলছে, বাবা আমাদের এই রোগীটাকে আপনি একটু হসপিটালে নিয়ে যান। রিক্সাওয়ালা রিক্সায় উঠিয়ে দেখে তার একমাত্র ছেলে তার রিক্সা। বিবি এই সময় ফোন করেছে, তোমার ছেলে কোথায়? বিবি বলছে, আমার ছেলে ভাত খাওয়ার প্লেটে ছিল, আল্লাহর নাম শুনে দৌড়িয়ে বেরিয়ে গেছে। রিক্সাওয়ালা বলছে, তোমার একমাত্র ছেলে নিহত অবস্থায় আমার রিক্সায় পড়ে আছে। একটা দুইটা ঘটনা নয়। আমরা আল্লাহর কাছে বিচার চাই, আল্লাহ আপনি আমাদের সব কিছু সমাধান করে দেন।
তবে আমরা জিহাদের জন্য অঙ্গীকারাবদ্ধ, ঠিক না বা ঠিক? ওই যে সাহাবী, দরিদ্র সাহাবী বলছেন বাখ বাখ মা আহসানাহু ওয়া মা আজাবাহু, কি সুন্দর কথা আপনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ, এই বদরের ময়দানে গেলেই যদি আমি জান্নাতি হয়ে যাই, খেজুরগুলো খেয়ে যেতে হলে দেরি হয়ে যাবে। খেজুরগুলো মরুভূমিতে ছুরি মারলেন, দৌড় মারলেন বদরের ময়দান, জিহাদ করে শহীদ হয়ে গেলেন। আমরাও শহীদ হতে চাই। আমাদের 4 ভাইকে রাজশাহী ইউনিভার্সিটিতে ইটের উপরে মাথা রেখে আরেকটা ইট দিয়ে মাথা ছেঁচে দেওয়া হয়েছে। 1981, 82 হামিদ, শাব্বির, আয়ুব, আরেকজনকে হামিদ, শাব্বির, আয়ুব না, নাম মনে আসবে 4 জন। কয়জন? ঠিক সেই সময় শিবিরের সদস্য সম্মেলন আলফালাতে আমাকে ডাকা হলো গান গাওয়ার জন্য। আমি গাইলাম, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। হতে চান তো? শহীদ হতে চান তো? একটু হাত তুলে দেখায়া দেন, বলেন হে আল্লাহ, রোজা ছাড়বো না, ইসলামী আন্দোলন ছাড়বো না, কোরআন ছাড়বো না, আমিন ইয়া রাব্বাল আলামিন। আয়ুব চুয়াডাঙ্গায়, আহা, হামিদ, শাব্বির, আয়ুব না, হামিদ, শাব্বির, আয়ুব, জব্বার, জব্বার, হামিদ, শাব্বির, আয়ুব, জব্বার। আমার 13 বছরের ভাগ্না এটার সাথে যোগ হয়েছে। জায়েদ 96-তে 97-তে তারা তাকে দুনিয়া থেকে বিদায় করে, ক্লাস 9-এর ছাত্র ছিল। মুজাহিদকে 28 অক্টোবর নির্মমভাবে শহীদ করা হয়, ঠিক না ঠিক? ওই রাতে মুজাহিদের কণ্ঠে ছিল এই গজলটি, আমরা শহীদ হতে চাই। আমাদের জাতীয় কবিও শহীদ হতে চেয়েছেন, ঠিক না ঠিক? তিনি তার ঈদের লেখায় লিখছেন, তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। মনে রাখ কোন শক্তি না। এত আস্তে কন আপনারা, একটু জোরে কন। ও মনে রমজানে রে রোজার শেষে তুই আপনাতে আজ মিলিয়ে দে শুন আসমানি তাগিদ, তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে। কি সুন্দর কথা, ঠিক না ঠিক? আমরা মসজিদ বানিয়ে দিব আমার ভাইদের জন্য, মসজিদে ঢুকিয়ে দেব। যত ভাই আছে সবাইকে কোথায় ঢুকাবো? মসজিদে ঢুকাবো। মসজিদ আছে যেখানে রহমত আছে, মসজিদ আছে যেখানে শান্তি আছে, মসজিদগুলো আমরা আবাদ করব। রাসূল বলছেন 2 প্রকারের লোকের জন্য দুনিয়া টিকে থাকে, এক আমিরুল আল মাসাজিদ, 2 মুস্তাগফিরিনা বিল আসহার, যারা মসজিদ আবাদ করে, শেষ রাতে উঠে গুনগুন করে যারা কাঁদে। এই 2টা গুণ যার মধ্যে থাকবে তাকে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। আমরা জিহাদ করব, রাজি আছি তো? ওয়াজাহিদহুম ফিল্লাহি হাক্কা, ফিল্লাহ, ব্যক্তিগত কারণে না। আলী রাদিয়াল্লাহু আনহু এক কাফেরের বুকে চড়ে বসলেন, জবাই করবেন। কাফের আলীর বুকে থুতু মারলেন। কি মারলেন? থুতু মারলেন। তিনি নেমে গেলেন। সহিহ বর্ণনা,
কাফের বলছে এতক্ষণ you have been fighting with me man to kill me, now you have the opportunity to slaughter me, you didn't do that. আপনি এতক্ষণ আমাকে মেরে ফেলার জন্য দস্তাদস্তি করছেন, এখন যখন সুযোগ পেলেন আপনি কেন জবাই করলেন না? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন এতক্ষণ আমার আল্লাহর জন্য করছিলাম, যখনই থুতু মারলাম আমার ব্যক্তিগত জিদ এটার সাথে জড়িত হয়েছে। ব্যক্তিগত কারণে কারো পশম ছিঁড়াও জায়েজ, ব্যক্তিগত সিদ্ধান্তে কোনো কাজ করবেন না, সিদ্ধান্ত হবে কার পক্ষ থেকে? আমরা কোরআনের সিদ্ধান্ত কোরআনী দলের ভিত্তিতে নেব, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন অজাহিদহুম বিহি অজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াস্তাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন। ব্যাপারটা হয়েছে এমন, একটা অফিসে 10 জন কম্পিউটার অপারেটর নেবে, কয়জন? পরীক্ষায় কেউ পাস করেনি, কেউ পাস করেনি, কিন্তু মালিক এসে বলছেন আপনি 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 আপনারা কালকে থেকে অফিস করবেন। খুশি বেশি না কম? আমরা কোনো যোগ্যতা নাই আমাদের, আমরা শুধু রাসূলের দুরূদ পড়ি, রাসূলের কালেমা পড়ি, আল্লাহ যে কালেমা শিখিয়েছেন। আল্লাহ বলছেন হুয়াজতাবাকুম, আমি তোমাদেরকে বাছাই করে নিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের মতো ল্যাংড়া লুলাদেরকে বাছাই করে নিয়েছেন, আমাদের মতো নামাজ গাফেলকারীকে বাছাই করে নিয়েছেন তার দিনের জন্য। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ বাছাই করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ বাছাই করেছেন কিছু সিংহ শার্দুলকে, ঠিক না ঠিক? কিন্তু আমাদের কোনো যোগ্যতা, আমাদেরকে বাছাই করেছেন কে? ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। দিনের মধ্যে কোনো সংকীর্ণতা থাকতে পারবে? মনটাকে উদার করতে হবে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, সূরা জুমার। আল্লাহ বলছেন যার অন্তরে আমি নূর ঢেলে দেই তার অন্তরটা প্রশস্ত করে দেই। রাসূল বলছেন তিনটা হলো আল্লাহর নূর। কয়টা? তিনটা। প্রথম হলো আখিরাতের মহব্বত। কিসের মহব্বত? দুনিয়ার প্রতি বিরক্তি, দুনিয়ার প্রতি তার কোনো আকর্ষণ থাকবে না। টেন্ডারবাজি, চাঁদাবাজি, মানুষের সম্পদ আত্মসাৎ করা, এইগুলোর দিকে যার খেয়াল, সে কখনো আল্লাহর নূর পাবে না। আপনি থাকবেন আখিরাতমুখী। কোন মুখী? কখন আজান হয়, কখন কোরআনের মিছিলের ডাক আসে, কখন একজন ভাইকে কোরআনের দাওয়াত দেব, ঠিক না ঠিক? কখন আমার মেয়েকে ইসলামী দলের ভিতরে ঢুকিয়ে দেব, কখন আমার বউয়ের সাথে আমি কোরআন নিয়ে কথা বলবো। ঘরটা হবে কোরআনের একটা মার্কাজ। বিবিও কোরআন পড়ে, মেয়েও কোরআন পড়ে, বিবিও নামাজি, মেয়েও নামাজি। কি সুন্দর পরিবেশ ঘরে। আপনি নফলগুলো বিবির সাথে পড়বেন। রাসূল পড়তেন বিবির সাথে। কার সাথে? বিবির সাথে নামাজ পড়তেন আর বিবির নাম ধরে দোয়া করতেন রাহমাতাল লিল। চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনেদাতে যৌতুক একদম নাই। যৌতুক আছে? আছে? দেখি কোন কোন আল্লাহর ওলি এখানে যৌতুক খাইছেন, একটু হাত তুলুন তো দেখি। কেউ হাত তুলবেন? এখন যৌতুক ছাড়া কারা কারা বিয়ে করবেন? হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। তাও হাত উঠছে না। আমরা যৌতুক বিরোধী না যৌতুকের পক্ষে? যৌতুক বিরোধী যারা হবেন না তারা জিনাকার। যারা যৌতুক খেয়েছো আজকে কি বিয়ের পায়ে ধরে মাপ চাও, ওই বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। যৌতুক সুন্নত না নফল? জোরে বলেন। কোন কোন সূরায় আছে যৌতুকের কথা? নাই, কিন্তু মোহরানার কথা কোন সূরা? কোন সূরা? সূরা নিসা কয় নাম্বার আয়াত? কয় নাম্বার? ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। সন্তুষ্ট চিত্তে বিবিকে মোহরানা দিয়ে দাও। কার কথা? আল্লাহর কথা। যদি কিছু দেয় তাহলে ফাকুলুহু হানিয়াম মারিয়া, সন্তুষ্ট চিত্তে খাও। আবার রাসূল বলছেন বিবিকে যদি মোহরানা দাও, বিবিকে স্পর্শ করে নেই, তালাক হয়ে গেছে। হ্যাঁ কি হচ্ছে? আপনার কষ্ট হচ্ছে? 1 ঘন্টা? 1 ঘন্টা বলতেছে আপনারা। ইনশাআল্লাহ আমি আর 5 মিনিট পরে চলে যাবো। ভাই বলছে 10 মিনিট, ভাই বলছে।
10 মিনিট দেখি আমার থানা আমির কি বলে। থানা আমির, হ্যাঁ 15 মিনিট। আলহামদুলিল্লাহ, আল্লাহ থানা আমিরের হায়াত দারাজ করে দাও। আমার জেলা আমিরকে তুমি কবুল করো, বিএনপির ভাইদেরকে তুমি কবুল করো, এই ঐক্যকে তুমি টিকিয়ে রাখো। আমরা কাউকে দুশ্মন বানাবো না, আমরা মুসল্লি বানাবো, ঠিক না বেটি? কোরআনের কাছে আনবো তাদেরকে। প্রত্যেক দিন 10 জন ভাইকে মসজিদে নিয়ে আসবো, পারবো তো? কয়জন? 10 জন ভাইকে মসজিদে নিয়ে যাব, হিন্দুদেরকে নিয়ে যাব। আপনি দেখবেন 1 দিন 2 দিন 3 দিন পরে তারা কোরআনের কথা বলবে, তারা পড়বে লা ইলাহা। এমনি তো আমার ভাইরা বিপদে পড়লে কালেমা পড়ে। এই যে করোনা হয়েছে, হিন্দু ভাইরা কি পড়ছে? কথা বলেন, কি পড়ছে? যখন 7 নম্বর সিগন্যাল উঠে ওরা কি পড়ে? লা ইলাহা। ওদের মুখে তখন কোন মূর্তির নাম থাকে না, কারণ হৃদয়ের ভিতরে একজনের নাম গাথা আছে, তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নূর যার সিনার ভিতরে আছে, তার নামাজের প্রতি ভালোবাসা বেশি হবে না কম? আখিরাতের ভালোবাসা বেশি হবে না কম? আর দুনিয়ার প্রতি থাকবে তার বিতৃষ্ণা। আর যারা দুনিয়াদার, দেখা হলেই দুনিয়া, ভাই তোমার কয়টা বাড়ি আছে, কয় বিঘা জমি আছে, কি কি করেছো, এই হিসাব কখনো মুমিন নেবে না। মুমিন নেবে তুমি তাহাজ্জুদ আজকে পড়েছো কিনা, আজকে তুমি কোরআন তেলাওয়াত করেছো কিনা, তোমার বিবিকে পর্দায় রেখেছো কিনা, তুমি হালাল খাচ্ছো কিনা, তুমি সুদ মুক্ত জীবন যাপন করো কিনা, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন আমরা যেন আল্লাহর দ্বীনের কাজ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমাদের জাতির পিতার নাম কি? আরো চিৎকার করে বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। সাম্মার ফাইল হলো আল্লাহ। কোন বর্ণনায় ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান, কারণ তিনাকে আল্লাহ পরীক্ষা করেছেন আর বলেছেন আসলিম আসলিম। তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। ও ইব্রাহিম, তুমি আত্মসমর্পণ করো। আপনারা এরকম হাঁটছেন কেন? হ্যাঁ, কিছু হাঁটছে আবার কিছু ঢুকছে, কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আপনি তো করেন, হ্যাঁ জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা সবসময় মুখে রাখবেন, টিপার সাহস পাবে না। বন্দুক ধরবে, আল্লাহু আকবার বলবেন, হাত কেঁপে কেঁপে বন্দুক নিচে পড়ে যাবে। পরীক্ষিত, অসংখ্যবার দেখেছি কত বন্দুক তাক করেছে, শুধু আল্লাহু আকবার বলেছি, বন্দুক ফালায়া ভাগছে। হ্যাঁ, এই কথাটা কি সত্য? 100% সত্য। ভারতে নয়, সারা এশিয়াতে অসংখ্য সাহাবী এসেছেন। এর মধ্যে সাদ বিন আবু ওয়াক্কাসের কবরটা এখনো চীনে আছে। কোথায়? চীনে আছে। বাংলাদেশের 4টা জায়গাতে সাহাবীদের কবর। 59 হিজরিতে এসেছেন দিনাজপুরে, তারপরে কুড়িগ্রামে একটা জায়গাতে 59 হিজরি, সেখানে একজন না অসংখ্য। কত সংখ্যক এসেছেন আমরা কেউ জানি না। বিদায় হজের ভাষণের পরে 3 লক্ষ সাহাবীর, খুব অল্প সাহাবীর কবর হয়েছে মক্কায়, বাকি সব সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে। ফালিয়ুবাল্লিগু শাহিদাল গায়েব। রাসূল বলেছেন, তোমরা যারা এখানে উপস্থিত আছো, এই উপস্থিতরা অনুপস্থিত সবার কাছে আমার বাণী ছড়িয়ে দাও। আমরাও ছড়িয়ে দেব, ঠিক না ঠিক? আমাদের একমাত্র মিশন হলো লা ইলাহা। আমার নবী বলেছেন 3টা আমল যার মধ্যে থাকবে তাকে মুসলমান হিসেবে গ্রহণ করে নাও। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহ ফরজ করা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর যে আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করবে, সে মুসলমান। সে কি? বাকি কিছু আপনি দেখবেন না। আমরা সব টুপিদানিওয়ালারা এক দল, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আমরা নামাজিরা কয় দল? কয় দল?
বিসমিল্লাহকে যারা ভালোবাসে তারা কয় দল? এই যে বিসমিল্লাহরে ভালোবাসার লোক আছে না নাই? সংবিধানে বিসমিল্লাহ ঢুকেছেন কি? আল্লাহ। কত বড় আল্লাহর ওলি দেয় ওইটা কয় সাইড। আপনারা খুব ভালো, আসলে ইতিহাস জানেন না তো। 17 বছর তো আপনাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। সংবিধানে বিসমিল্লাহ ঢুকিয়েছেন এই দেশের সবচেয়ে নান্দনিক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর রাষ্ট্রীয় ধর্ম ইসলাম করেছেন কে? কে? যিনি বাংলাদেশের সবচেয়ে বেশি রাস্তা খনন করেছেন, ঠিক না বেটি? সবচেয়ে বেশি রাস্তা প্রথম তিনি করেছেন। তিনার নাম কি? বাংলাদেশটা চালাচ্ছে কোন বঙ্গ? উত্তরবঙ্গ। কোন বঙ্গ? উত্তরবঙ্গ বাংলাদেশ চালাচ্ছে। নদীর এপার, ওই পারে কিচ্ছু নাই। গত 2 মহিলা যে এত বিচর 30 বছর দেশ শাসন করেছেন, ওনাদের শ্বশুর বাড়ি কোথায়? কোথায়? উত্তরবঙ্গে। রক্ত দিয়েছে এবার উত্তরবঙ্গে, ঠিক না ঠিক? সাইদের রক্তের মাধ্যমে চূড়ান্ত আন্দোলনের রূপ নিয়েছে সে উত্তরবঙ্গে, ঠিক না ঠিক? ইসলাম প্রথম কায়েম হবে আপনাদের মেহেরপুর সবাই চিনে দেয়। উত্তরবঙ্গে ইসলাম প্রথম কায়েম হবে বাংলাদেশে। এত গণজোয়ার পৃথিবীর কোন জেলায় নাই। আল্লাহ এই জেলাকে আপনি কবুল করে নেন। এই জেলার সব বিপদ আপদ আপনি দূর করে দেন। প্রত্যেকটি ঘরে ঘরে কোরআনকে আপনি প্রবেশ করিয়ে দেন। আমাদের মায়েদেরকে সাথে নিবেন, ঘরে সুন্নত পড়বেন, আপনার বিবিকে সাথে নিয়ে হাত তুলবেন। কার কাছে? বিবিকে সুন্দর নামে ডাকবেন। রাসূল সুন্দর নামে ডাকতেন, মা খাদিজাকে তাহেরা ডাকতেন। আর বলতেন, আল্লাহ এমন বিবি তুমি আমাকে দিয়েছ, তোমার আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে কোনো শ্রেষ্ঠ মহিলা নাই। কি সার্টিফিকেট দিতেন নিজের বিবিকে? মা আয়েশা না আসলে তিনি হাদিস পড়তেন না, পড়াতেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বিবির জন্য অপেক্ষা করেন নাকি? রাসূল বলছেন না। গত 1 সপ্তাহ কি কি হাদিস পড়েছি তোমরা বলো। কেউ 2টা, কেউ 3টা। মা আয়েশাকে বললেন হুমায়রা, তিনার নাম ছিল লালমণি। কি নাম? লালমণি। তুমি বলো, শুরু থেকে শেষ পর্যন্ত সব মুখস্থ বলে দিয়েছেন। মা আয়েশা বলতেন, আমি যেটা একবার শুনতাম আর ভুলতাম না। আল্লাহ আমাদের মেয়েদেরকে মা আয়েশার মতো কবুল করেন। কোরআনী আন্দোলনে মায়েদেরকে দিবেন। এই জেলাতেও মায়েদের সংখ্যা কোরআনী আন্দোলনে বেশি না কম? কুষ্টিয়াতে মায়েদের সংখ্যা বেশি না কম? বেশি। মা খাদিজার সংখ্যা বাড়ছে, আলহামদুলিল্লাহ বলি। এবার আল্লাহ বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া তাসিমু বিল্লাহি হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান। একদম শেষ আয়াত সূরা ইব্রাহিম, সূরা হজ। সূরা কি? হজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সাক্ষী হবা মানুষের জন্য। এজন্য আমাদের আচরণ অনেক সুন্দর হতে হবে। আমাদের আচরণ যেন কষ্ট পেয়ে কেউ ইসলাম থেকে দূরে সরে না যায়, ঠিক না ঠিক? আমরা হব সাক্ষী। আমরা কি? সাক্ষী। আমাদের উপর সাক্ষী হবেন রাহমাতাল লিল আলামিন। আবার এই কথাটাই সূরা বাকারা 143 নম্বর আয়াতে বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আমরা হব সাধারণ মানুষের সাক্ষী, আমাদের উপর সাক্ষী হবেন রাহমাতাল লিল আলামিন। সাক্ষীরা ভালো হতে হয়, সাক্ষীদের চরিত্র ভালো হতে হয়, সাক্ষীদের মধ্যে যেন মিথ্যা না থাকে, সাক্ষীদের মধ্যে যেন ছোটতামি না থাকে। কথা যা বলবো তাই অনুসরণ করব। আল্লাহ তৌফিক দান করুন। মুনাফিক আমাদের সমাজে বেশি না কম? মুনাফিকের গুণ কয়টি? 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 4টি। বলেন প্রথমটা কি? কথা বললে, আমানত রাখলে, ওয়াদা করলে, ওয়াদা করলে খেলাফ করবে। চতুর্থ কি? ইযা খাসামা ফাজারা, যখন রাগ করবে তখন গালিগালাজ দিবে। আল্লাহ আমাদেরকে মুনাফিকি থেকে হেফাজত করেন। এই মুনাফিকি যাওয়ার জন্য জামাত ইসলামের একটা রুটিন আছে। জামাত ইসলামীতে যাদেরকে রোকন করা হয় তাদের সবচেয়ে বেশি দেখা হয় নামাজ। বেশি দেখা হয় কি? নামাজ। 142 ওয়াক্তের নিচে যার জামাত হবে জিন্দেগিতে সে রোকন হইতে পারবে না।
অন্য সব গুণ তার পারফেক্ট, কিন্তু নামাজ কম। রোকন তো দূরের কথা, ভালো কর্মীও হইতে পারবে না। আমরা 5টা কাজ করব। কয়টা? কোরআন অধ্যয়ন করা সুন্নত না নফল? আরো আসতে কম। হাদিস অধ্যয়ন সুন্নত না নফল? হ্যাঁ, খুব আস্তে কইলেন মনে হয়। নামাজ যেমন ফরজ, হাদিসও ফরজ। যেমন নামাজ 2 ওয়াক্ত 2 রাকাত পড়ে ফজরে, এটা শিখিয়েছেন কে? এটা শিখিয়েছে আল্লাহ। কত বড় আল্লাহর ওলি! রাসূল শিখিয়েছেন নামাজ 2 রাকাত ফরজ, যোহরে 4